উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে। ৮ জানুয়ারি বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় লন্ডনে পৌঁছান খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানান ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিএনপির সূত্র জানায়, হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমান গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে সরাসরি ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিকে নিয়ে যান। পরে তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। খালেদা জিয়ার সঙ্গে সেখানে আছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হাসান। বিএনপির প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান সাংবাদিকদের জানান, খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি হয়েছেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যা সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জটিল রোগীদের দীর্ঘ দূরত্বে স্থানান্তরের জন্য অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত করা হয়েছে এয়ারবাস A319 মডেলের এই উড়োজাহাজটিকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় 2:55 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে। দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় 7 বছর পর হিথ্রো বিমানবন্দরে ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হয় খালেদা জিয়ার। সকালে সেখানে তারেক রহমান মাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। খালেদা জিয়া 2017 সালের 16 জুলাই চিকিৎসার জন্য লন্ডনে গেলে সর্বশেষ তারেক রহমানের সঙ্গে তার দেখা হয়েছিল। তারেক ও তার পরিবার 2008 সাল থেকে লন্ডনে বসবাস করছেন। এর আগে মঙ্গলবার রাত 8:15টায় তিনি গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন এবং রাত 10:51 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। নাজিয়া তরুণা, নয়া দিগন্ত।